তো তুমি লিখলা ভোটার আইডি কার্ডে মুসলমান, ধর্ম ইসলাম। তুমি লিখলা জন্ম নিবন্ধন সনদে, ধর্ম ইসলাম। তুমি লিখলা পাসপোর্টে, ধর্ম ইসলাম, অথচ তুমি পড়তে পারো না কোরআন। আরে বন্ধু, এটা কি? এ কথাটা বিবেকে ঢুকলো না কেন দোস্ত আমার? আমি মুসলমান না বলে তো আমি কোরআন শরীফ পড়তে পারি না। আমি না বলে মুসলমান তো আমি নামাজ পড়ি না কেন? আমি নামাজ পড়ি। আরে বেটা বলো না, 365 দিন, এক বছর, খোদার 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়ো নাই। জানো না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ পড়ে কখন? হায় হায় ছেলেরা আমার, তুমি মানুষের বাচ্চা হইলে কেন? আরে বেটা তুই মুসলমানের বাচ্চা তো পরে, বেটা তুই মানুষের বাচ্চা হইছ কেমনে বেটা? এই বেনামাজি নাফরমান, এই বেহায়া, তোরা যারা ফজরের নামাজ পড়ো না, তুই মানুষের বাচ্চা কেমনে বেটা? তো আমার বুঝায় ক বেটা, তোকে মানুষের বাচ্চা বললে হাইওয়ান জানোয়ার বলবে কাকে? আল্লাহ কোরআনে তাইলে জানোয়ার বলতে চাইছে কাকে? কাকে বলতে চাইছে? কেমনে ভুলে গেলাম? আমার বাপ কেমনে ভুলে গেলা? তাহলে তুমি মরবা না। আজ যে আমি তাগরা জওয়ানের জানাজা পড়লাম, হ্যাঁ, আমারও তো কলজাটা ছিঁড়ে গেছে ছেলেটার জানাজার দ্বারায়। কিরে ভাইয়া, তুমি কেমনে ভুলে গেলা? তুমি মরবা না? তুমি আল্লাহকে ভুলে গেলা কেন? তুমি এই কোরআনুল কারীম মোটেই পড়তে চাও না কেন? এর চাইতে দামি, এর চাইতে সুন্দর, এর চাইতে গ্রহণযোগ্য, এর চাইতে গঠনমূলক, এর চাইতে চমৎকার, এর চাইতে উত্তম আর কিছু কি আছে কায়নাতে? তো এটা কেন পড়তে পারলাম? আমি তো হিন্দুকে বলছি না, তুমি মুসলমান না, তোমাকে বলছি। আরে আমি ইহুদিকে বলছি না, তুমি না মুসলমানের বাচ্চা, তোমার না দেখো। বলো ভাইয়া বলো। হ্যাঁ দোস্ত আমার, কোরআন থেকে যারা আলাদা হয়ে গেছে, অচিরেই পুরা চরিত্র আখলাক সব শেষ করে দিবে। আগামীর এই শিক্ষানীতি এটা যদি চলতে পারে, এটা যদি প্রতিষ্ঠিত হয় যেই প্ল্যান প্রোগ্রাম, তাইলে আগামী 20 বছরের ব্যবধানে নারী পুরুষ ছেলে মেয়ের বিভেদ এই বাংলাদেশের জমিন থেকে টোটাল উঠে যাবে। আমি বলব নতুন করে পরিষ্কার পরিষ্কার, এটা এটা মার্কা না, এটা নৌকা মার্কা, দানের শীষ মার্কা, লাঙ্গল মার্কা না, এটা আগামী প্রজন্মকে বাঁচানো। পরিষ্কার এই বাংলাদেশে সরাসরি এই কথা স্পষ্ট ঘোষণা হচ্ছে যে কোনো ছেলে যদি 14 বছরের 16 বছরের সে যদি মনে করে নিজেকে আমি মেয়ে, তাকে মেয়ে হওয়ার, মেয়ের যত স্বাধীনতা তাকে দিতে হবে। কোনো মেয়ে যদি বলে আমার শরীরের অঙ্গ সব যদিও মেয়ের, কিন্তু আমি ছেলে মনে মনে ট্রান্সজেন্ডার সারা ইউরোপে বাস্তবায়ন করে ফেলছে। এখন এই এশিয়ার অঞ্চলগুলোতে এটার পিছনে কোটি কোটি টাকা ফাইন্ডিং করা হচ্ছে, ঢালা হচ্ছে যে এই কথা যেন ছেলে মেয়ের বিভেদ বলতে কিছু নেই, ছেলে মেয়ে বলতে কিছু নেই। অসংখ্য বুদ্ধিজীবীর বক্তব্য এটা যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে নাই, এটা তো আগের থেকেই বক্তব্য। শিশু শিশু শিশুরকে ছেলে মেয়ে আলাদা বলা এটা তার অধিকার নষ্ট করে। তাহলে বাংলাদেশের আইনে 18 বছরের নিচে, আন্তর্জাতিক আইনও 18 বছরের নিচে সব শিশু, এটা জানেননি? কথা মিথ্যা বললাম এটা? তাহলে বোঝা গেল কি 13 বছর 14 বছর 15 বছর 12 বছরের ছেলে মেয়ে আলাদা কিছু না, এরা শিশু। যার যেখানে মন চায় থাকবে, খাইবে, শুইবে, ঘুমাবে, একই বাথরুমে টয়লেটে আসবে, যাবে, ঢুকবে, আলাদা রুম, আলাদা বাথরুম, আলাদা ব্যবস্থাপনা, এমন কিছু বলা তার অধিকার নষ্ট করে। কোথায় পৌঁছবে সমাজ? কোথায় পৌঁছবে? শুধু এক মোবাইল ধরতে পারে না, ছুঁইতে পারে না নারী, নারীর গায়ে ছুঁইতেও পারে না, নারীর গায়ে স্পর্শ করতে পারে না, শুধু মোবাইলের ভিতরে দেখেই চরিত্রের যেই অবস্থা। এরপরে মোবাইলটা দিয়ে যে দেখে, এত তো ছুঁইতেও পারে না, এতও বুঝে যে আরো যদি বেড়ি আমার একের উলঙ্গ করে দেখায় মোবাইলের ভিতরে, আমি তো বেড়ি দিয়ে ছুঁইতাম না, চাইতে যা শুধু, কিন্তু ছোঁয়াও যায় না, ধরাও যায় না। এরপরেও যদি একটা মিনিট মোবাইলটার থেকে চোখ না ওঠে,
সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে, সেখানে যদি ছেলে মেয়ের বিভাজন না থাকে, পর্দা পুশিদা যদি না থাকে, মনুষ্যত্ব যদি না থাকে, আমার সমাজ জন্তু জানোয়ার হইতে আর কয়দিন লাগবে? বলেন না বাপ? এই জন্য মোটামুটি দুঃসিদ্ধান্ত নিছি যে বেশি দিন কইতে পারতাম না, বুঝি তো যেই কয়দিন পারি, যে দিন পারি, যেই বেলা পারি দূরে কইয়ালে। বন্ধু আমার, দোস্ত আমার, ফিরতেই হবে। আগামী পরিকল্পনা আরো ভয়ানক, চরিত্রহীনতার সকল কিছু, ছেলে মেয়ে নারী পুরুষের বিভাজন, সব এলোমেলো, সব এলো, সব ফ্রি ম্যাক্সিম, অর্থাৎ অবাধ যৌন স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার এটাই কথা। আমি একটা আয়াত শুধু পড়ছি, কোরআনুল কারীমের 23 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরায়ে জুমার। এই সূরার 23 নম্বর আয়াত, এই একটি আয়াতই আমি পড়ছি। এই আয়াতটা তর্জমা বলে এখন আমার কথা শেষ। এই আয়াতটার মধ্যে একটাই কথা, আল্লাহ তাআলা এই কোরআন, আল্লাহ তাআলা তার 6টা বৈশিষ্ট্য এই একটি আয়াতে কোরআনের উল্লেখ করছে। কয়টা? 6টা বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ বলেন সরাসরি যে আমার বান্দা শোনো, এটাই আমার হেদায়েত, আর এর দ্বারাই আমি কাউকে পথ দেখাই, হেদায়েত দেই। এটার থেকে ভিন্ন অন্য কোনো মাধ্যম দিয়া তুমি আলো পাইবা না, হেদায়েত পাইবা। দিক নির্দেশনা যদি নিতে হয়, কসম আল্লাহর, এখানে আসতে হবে। ও বাংলা বই আর অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের বই দিয়া দুনিয়া চলবার মতো অনেক কিছুর ব্যবস্থা হবে, কিন্তু হেদায়েত, আখিরাত, পরকাল, মৃত্যু পরবর্তী অনন্তকাল জিন্দিগি, মনুষ্যত্বের জীবন, ইনসানিয়াত, ভদ্রতা, সভ্যতা, নম্রতা, উত্তম আখলাক, আল্লাহর কসম কোরআন পড়ে নাই, বাকি যদি সে দুনিয়ার সব পড়াও মনোযোগ দিয়া পড়ে, তো উত্তম আখলাক শেখা সম্ভব নয়। হ্যাঁ, কথা শুদ্ধ কইলেই উত্তম আখলাক না, কথা তো কয় শুদ্ধ, মুতে তো খারাইয়া। কথা বুঝেন না? আঙ্কেল কেমন আছেন? হ্যালো, সরি, ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন তো আপনি কইয়া হইতে লাইছেন, আপনি কথা তো কইতে সময় কুঁতান, আমি তো মুতেন খারাইয়া। কথা বলেন না, আপনি অসভ্য, আপনি অসভ্য, আপনি তো মানুষের বেডি চাইয়া থাকেন মোবাইলে, আপনি অসভ্য। আপনি কথা শুদ্ধ কইলে কি? তাহলে কথা শুদ্ধ বলাটাই কিনা যথেষ্ট নয় দোস্ত। দুইটা ইংরেজি কইতে পারলে, ইংরেজি কোনো জিব্রাইল নাজিল করছে না, 2-4টা থ্যাংক ইউ কইতে পারলেই আপনি ভদ্র। দেখছুন কেমন ভালো ছেলে, মাঝে মাঝে ইংরেজিও বলে, বাবা বাবা। ছেলে তো মাঝে মাঝে ইংরেজি বলে, কিন্তু সারা রাজ্যে মোবাইল দেখে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দোস্ত। এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বলে শুনেন, আল্লাহু নাজ্জালা, আল্লাহু নাজ্জালা। আল্লাহ বলেন আল্লাহ, সরাসরি আল্লাহ নিজের নাম নিজে উল্লেখ করছে, আল্লাহু, আল্লাহ, নাজ্জালা, তিনি নাজিল করেছেন। এই কোরআন কে নাজিল করেছেন? এবার আল্লাহ বলেন আমি কি নাজিল করলাম। শোনো বান্দা, বৈশিষ্ট্য 1 নাম্বার, আহসানাল হাদিস। আমি যা নাজিল করেছি এই কোরআন, এটার প্রথম বৈশিষ্ট্য হলো আহসানাল হাদিস। এই গোটা কায়নাতের যত কথা, যত উচ্চারণ, যত শব্দ, যত বাক্য, যত বই, যত পত্রে, যত পণ্ডিত, যত বুদ্ধিজীবী, যত মানুষের যত উচ্চারণ, সমস্ত কথার চাইতে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, পবিত্রতম কথার সম্ভার, সমাহার এই কোরআন। আহসানাল হাদিস, আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর কথা, সবচেয়ে সেরা কথা, সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা বলেন এটা কোরআনের বৈশিষ্ট্য, আহসানাল হাদিস। অতএব কোরআনুল কারীম পড়ে নাই, কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে কিছু শিখে নাই, সে ভালো কথার সন্ধানই পায়, ভালো কথার সন্ধানই পায়।
বলে না, ভালো কথা অন্য বই তো আছে। আছে মিশ্রিত। মিশ্রিত মানে হলো ভালো মন্দ, যৌক্তিক অযৌক্তিক দুইটা মিলাইয়া। দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে। আছে কিনা বলেন? আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা সুন্দর কথা। আমিও করি, এটা দরকারি কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আমিও বলি এটা দরকারি কথা। কিন্তু হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, এই টিম টিম এটা ফালতু কথা। কথা বলেন না? পৃথিবীতে একমাত্র প্রাণী এইটাই হাট্টিমা টিম, যেটা শিং অবস্থায় ডিম পারে। আর নাহলে এমনি কোনো প্রাণী শিংওয়ালা ডিম পারে না। এই জন্য হাট্টিমা টিমে এক ফিস, এইটাই হাট। এবং 18,000 মাখলুকাত, অথবা যদি বাবুরে না আরো 2000 বাড়াইও কই, বোঝেন না কথা? 18 দুগুণে যদি 36,000 মাখলুকাত হয়, তো 36,000 মাখলুকাতের মধ্যে হাট্টিমা টিম বলতে কিছু নেই। কি আশ্চর্য জিনিস আবিষ্কার করছে উনি, যেটা গোটা কায়নাতে নাই। তাহলে দরকারি বেদরকারি কথা আছে কিনা বলেন না কেন? সবখানে আছে। বিজ্ঞানের অসংখ্য থিওরি যৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য থিওরি অযৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য কথা। ম্যালথাসের থিওরি ফালতু থিওরি। এই যে জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন, মানুষ বাড়লে আপনার মানুষের বসবাসের জায়গা হবে না, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। এটা পৃথিবীর আর কোথাও আরে ইউরোপের, আমি এই নিজ কানে শুনছি, ইউরোপের অসংখ্য দেশ এখন জনসংখ্যা বাড়ানোর জন্য টাকা দিচ্ছে। আল্লাহর কসম, আপনি জিজ্ঞাসা করেন। দোস্ত আমার কানাডা থাইকে আইতে যাইবো আবার। কানাডার বড় মসজিদ কত হাজার স্কোয়ার ফিট? 41,000 স্কোয়ার ফিট মসজিদের খতিব টরন্টোতে, কানাডা। টাকা দিচ্ছে, টাকা। সেদিনও এক লোক আসছে আমার কাছে, আমার হুজুর আমি নিজ চোখে দেখতেছি তারা অভিবাসী নিয়ে পেরেশানিতে। ইউরোপের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ইউরোপের দেশগুলোতে মূল জনসংখ্যার চাইতে আলগা মানুষ, ভিনদেশী লোক বেশি। কথা বুঝেন নাই আপনি? অভিবাসী বলে এটা, ফরেনার বেশি। তারা টাকা দিচ্ছে, এখন টাকা আটপাও ধরে কয় যে আর দুটো বাচ্চা ফুটাও। হ্যাঁ, জনসংখ্যা সমস্যা না। জনসংখ্যা নিয়ে যারা সমস্যা মনে করছে তারা এখন মুসিবতে পড়ছে, তারা বিপদে পড়ছে। তুমি খবর নাও ভাইয়া, ইউরোপ তাইলে পপুলেশন কোনো সমস্যা না। তাহলে ম্যালথাসের থিওরি ভুল থিওরি, ভুল থিওরি। ডারউইনের থিওরি ভুল থিওরি। বিবর্তনবাদ এটা সম্পূর্ণ গাঁজাখুরি, অবাস্তব, অযৌক্তিক, অবান্তর থিওরি। এই যে মানুষের যে ক্রমবর্তন, বান্দর ছিল, ব্যাং ছিল, এখান থেকে ভাঙতে 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 মানুষ হয়ে গেছে। কথা বুঝছেন না? এটি ফাগলে কি কয়, ছাগলে কি কয়। আমার তো মনে আমরা দেশের ছাগলও এত ফালতু জিনিস খায় না। তো এই জন্য বললাম দুনিয়ার বাকি সবখানে যৌক্তিক অযৌক্তিক, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, ভালো মন্দের মিশেল কথা আছে। কিন্তু আল্লাহ বলেন এটা কোরআন আহসানাল হাদিস, এর সব কথা সুন্দর, সব কথা সেরা, সব কথা বাস্তব, সব কথা যৌক্তিক। এখান থেকে বঞ্চিত, তুমি সব কিছু থেকে বঞ্চিত। আলোই পাও নাই দোস্ত, আলোই পাও, এমন কিছুই পড়ো নাই। আমি পড়ছি দোস্ত, এই বাংলা অঙ্ক ইংরেজি আমি পড়ছি। হ্যাঁ দোস্ত, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি। সারা বাংলাদেশের ইতিহাসে সেরা নাম্বার পাইয়া 1 নাম্বার হয়েছি, আলহামদুলিল্লাহ। এটি ফইরে থুই আইছি, ওই অহংকারের জন্য বলছি না, বুঝাইছি যে ইটা আছে আমি জানি, আমার হিগান লাগতো না। আমার কোরআনের আলহামদুলিল্লাহ সামনে 18 বছরের ওই পড়ালেখার ধারেও আলহামদুলিল্লাহর সামনে আইসা দাঁড়াইতে পারবে না। আমাদের মাদ্রাসাগুলোর যে নুরানির বাচ্চা যেই পড়ে 2 বছরে, আল্লাহর কসম এই 2 বছরের পড়ার সামনে গোটা পৃথিবীর সব বই এটা সামনে মোকাবেলা করার ক্ষমতা রাখে না। দৈন্তার নয় কেন না, চলো চ্যালেঞ্জ করি, নাই তো চ্যালেঞ্জ করি। তুমি 12 বছর কইরা কোনো খারাইয়া মতো, আর আমার 6 বছরের বাচ্চা বইয়া মতে।
আমার 6 বছরের নুরানির বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে আপনারা এসে দেখা যাইয়েন, এখানে ফজরের নামাজ জামাতে পড়ে। আর তুমি 20 বছরের দামরা, তুমি মুত্তা ফানি লও না, তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ, কি শিখলা? কে শিখাইলো তোমারে? কি শিখাইলো? আল্লাহ বলেন আহসানাল হাদিস। আমার সময় শেষ। 2 নাম্বার কিতাবান, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা কিতাব। এটা কি মানে? কি মানে হলো কিতাব বলা হয় আরবিতে যেইখানে কোনো বিষয়ের সকল দিক বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত আলোচিত হয়, সেটাকে বলে কিতাব। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত। এই প্রতিটা গন্তব্যে ঘাটে কি করতে হবে, কি না করতে হবে, কি করণীয়, কি বর্জনীয়, সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে এখানে। এই জন্য এটা কিতাব। 3 নাম্বার মুতাশাবিহান, এটা এমন কিতাব যেই কিতাবের প্রথম কথা শেষের কথা, প্রথম শব্দ শেষের শব্দ, প্রথম বক্তব্য শেষের বক্তব্য প্রত্যেকটা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ। কথার মধ্যে কোনো কিনা লড়সর আউলা জাউলা কোনো আলতু ফালতু কথা না। কিরে বেটা তুই যে গত রবিবারে কইলি এ কথা, সাদওয়ানে খারাই যে এক লোকে চা খাইতেছিলাম, তুই যে এটা কইলি অন দে আবার আরেকটা কস, তো হেতে কি কয় দূর বেকুব, সাদওয়ানের কথা নি মানুষে ধরে বেটা। কত কথা কত সময় মানুষে কয় বেটা সব ধরে কুলাইতে পারবি? আল্লাহ কয় না আমারটা সবটা ধরে কুলাইতে পারবি। হ্যাঁ সুবহানাল্লাহ, আমারটা সবটা ধরে কুলাইতে পারবে। আমাদের আউল জাহুল কোনো কথা নাই। আমি 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করছি, প্রথম বছরের বক্তব্য আর 23 বছরের বক্তব্য বরাবর, সামঞ্জস্য করুন। মুতাশাবিহান, সাদৃশ্যপূর্ণ। আরো কত ব্যাখ্যা কইলে রাইত লাগবে ইনশাআল্লাহ, এমনি শুধু অল্প দূর কইলে আমার এই তর্জমাটা। মাথানিয়া, 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের বৈশিষ্ট্য হলো মাথানিয়া। মাথানিয়া অর্থ হইল যেদিন থেকে আমি নাজিল শুরু করলাম আর আজকের এই মুহূর্ত পর্যন্ত তুমি বান্দা কল্পনা করে দেখো, এটাই একমাত্র কিতাব যেটা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে, কোনায় কোনায়, আনাচে কানাচে, গলিতে গলিতে, অলিতে অলিতে, কোটি 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 জবানে লক্ষ লক্ষ কোটি কোটি বার বারংবার 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 তেলাওয়াত হচ্ছে, পড়া হচ্ছে। এমন অমূল্য একটাই, সেটা কোরআন। এক হাফেজ কোরআন, এই যে হাফেজ আনোয়ার ভাই, এই যে হাফেজ আমার ভাই আবু হানিফ ভাই, বা এরা যত ছেলে হাফেজ হয়, আপনি কি মনে করেন এক খতম কোরআন শরীফ পড়লে হাফেজ হয়? ঠিক না? এই নিয়ম, এই রঙিনী দোয়ান ভাই খাইছেন, ওটা কিতা মনে করছেন? বলেন একটা আয়াতের জন্য তাকে কত হাজার বার পড়তে হয়, কত হাজার খতম হইলে এই কোরআন এরপরে কলিজায় বসে, দিলে বসে। তো আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব যেটাকে আমি এমন বানাইছি পৃথিবীতে 1 মিনিটের জন্য এটার তেলাওয়াত বন্ধ নাই। এখন এখানে না রাত, সবখানে কি রাত? এখানে না মাদ্রাসার যে মাহফিল, সব মাদ্রাসা এখন মাহফিল। কোরআনুল কারীমের তেলাওয়াত 1 মিনিট জমিনে বন্ধ হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।